আমরা অতি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, জুলাই আন্দোলনের অন্যতম সিফাহ সালাহ যিনি ছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি, ২৪শে আন্দোলনের যিনি অন্যতম হাতিয়ার, আমাদের সকলের পরিচিত মুখ ওসমান হাদি, আজকে একেবারে দুপুরবেলায় শুনলাম তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমার সমাজে আজকে সৎ, নিষ্ঠা, একনিষ্ঠ মানুষ প্রতিষ্ঠিতই হতে পারে না। প্রতিষ্ঠিত হওয়ার আগে চান্দাবাজ, ধান্দাবাজ, সমাজের নিকৃষ্ট জঘন্য যত মানুষ আসে তারা তার বিরুদ্ধে লেগে পড়ে। এই তরুণ বয়সী একজন রাজনৈতিক মঞ্চের অন্যতম ব্যক্তি হিসেবে সে ফুটে উঠেছে ওসমান হাদি। তার কথার মধ্যে ছিল দেশপ্রেম, তার কথার মধ্যে ছিল মাধুর্যতা, তার কথার মধ্যে ছিল সাধারণ মানুষের প্রেম। কিন্তু সেই দেশপ্রেমিক ওসমান হাদিকে আজকে গুলিবিদ্ধ করা হয়েছে। আজকে আমি মনে করি এটা ওসমান হাদিকেই শুধু গুলিবিদ্ধ করা হলো না, জুলাই আন্দোলনের সাথে যারা সহমত পোষণ করেছে, জুলাই আন্দোলনের সাথে যারা ঐক্যমত পোষণ করেছে, জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, জুলাই আন্দোলন করতে যারা পঙ্গুত্ব বরণ করেছে, সবাইকে গুলিবিদ্ধ করা হয়েছে। ধ্বংস হবে এই সমাজ, ধ্বংস হবে দেশ, ধ্বংস হবে রাষ্ট্র, ধ্বংস হবে আজকে প্রতিটি পরিবার। এরকম ওসমান হাদিদের মতন ছেলেদেরকে যদি নিকৃষ্ট জঘন্যময় কোনো রাজনৈতিক ব্যক্তি যদি তাদেরকে যদি পছন্দ না করে, সমাজ ধীরে 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 অন্ধকারের দিকে ধাবিত হবে। কোরআনুল কারীম সাক্ষী আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণময়ী যারা কাজ করে, ভালো কাজ যারা করে, আল্লাহর পথে যারা চলে, তাদের সহযোগী হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অকল্যাণময়ী যারা কাজ করে, নিকৃষ্টময় যারা কাজ করে, জঘন্যময় যারা কাজ করে, তাদের সাথে চলতে আল্লাহ তাআলা বারণ করেছেন। এ ওসমান হাদি দেশের হয়ে লড়াই করেছেন, এ ওসমান হাদি জনগণ হয়ে লড়াই করেছেন, এ ওসমান হাদি অসহায়, নিরীহ, বঞ্চিতময় মানুষের হয়ে কথা বলেছেন। তার একটাই অপরাধ, সে গুলিবিদ্ধ হওয়ার পিছনে আমি যেটা মনে করি একটাই অপরাধ, 18 কোটি মানুষের পক্ষে সে কেন কথা বলে, সে অন্যের বিরুদ্ধে কেন কথা বলে, বলিষ্ঠময় কণ্ঠে কেন সে স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলে, এটাই তার অপরাধ। এরকম নিকৃষ্ট জঘন্যময় ব্যক্তি সমাজ থেকে, নোংরা রাজনীতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।